চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অনেক সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা শুধু বৃষ্টির মতো আসতেই থাকবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, টাকা রাখার জায়গা পাবেন না আপনি, আর এত খরচ করবেন আপনি, শেষ হবে না কখনো টাকা। তাই একটি নাম আপনি পাঠ করুন, চলতে ফিরতে উঠতে বসতে। প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের অভাব অনটন রয়েছে সব দূর হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। রহমত বরকত দ্বারা আপনার সংসারটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই নামটি পাঠ করুন। তো আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন ফলাফল দেখবেন, আপনার চেয়ে আনন্দের তার কেউ থাকবে না। ইতিপূর্বে অনেক অভাবী ছিলেন, আপনার হাতে টাকা ছিল না, পয়সা ছিল না, আপনার সম্পদ ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল খাজানা রয়েছে, যত কিছু ধনভাণ্ডার রয়েছে সকল ধনভাণ্ডারের চাবিকাঠি তার হাতে। তাই তার কাছে বলবেন, তার নাম পাঠ করবেন, তিনি সাথে সাথে আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো। ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। যদি ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, সাড়া দেই, তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিই। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান যদি আপনাকে বাবা বলে ডাকে, মা বলে ডাকে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। রব্বে কারিমও বসে থাকেন, বান্দা কোন সময় আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমার নামের তাসবিহ আদায় করবে, তিনি খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আমার নামের জিকির বেশি বেশি আদায় করো, আমার নামের তাসবিহ বেশি বেশি আদায় করো, আমাকে বেশি বেশি ডাকো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নামাজের কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, বেশি আদায় করো, যাকাত বেশি আদায় করো, রোজা বেশি আদায় করো, হজ বেশি আদায় করো, এর একটা সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন যে আমার জিকির বেশি বেশি তোমরা আদায় করতে থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান যে আমাকে বান্দা ডাকুক, তার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান। আর দুনিয়ার মানুষের কাছে চাইবেন আপনি, একবার চাইবেন, দ্বিতীয়বার চাইতে যাবেন, তার মন একেবারে খারাপ হয়ে যাবে, বিরক্ত বোধ মনে করবে যে আবারও আমার কাছে এসেছে। তো প্রিয় ভাই বোনেরা, রব্বে কারিম এমন রব আমাদের, যার কাছে চাইলে খুশি হয়ে যান, না চাইলে তিনি বেজার হন। তো তার কাছে আপনি চাবেন, ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস যদি আপনার দরকার হয়, রব্বে কারিমের কাছে আপনি চাইবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর এই যে চলতে ফিরতে উঠতে বসতে এই যে জিকির করবো, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় আমার নামের জিকির করো। সুবহানাল্লাহ। আপনি অফিসে কাজ করতেছেন, হাতে কাজ করবেন, মুখ দ্বারা, জবান দ্বারা রব্বে কারিমের নামের জিকির আদায় করবেন, তার নামে তাসবিহ আদায় করবেন, তাকে ডাকবেন, তাকে স্মরণ করবেন, দেখবেন তিনি এত পরিমাণ খুশি হয়ে যাবেন, আপনার জীবনকে পাল্টে দিবেন। আপনি আল্লাহকে ডেকে দেখুন না কি হয়। তাই কোনো কৃপণতা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, শুধু তাকে ডাকতেই থাকবেন। তো এই নামটি চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করতে থাকুন। সম্পদ এত পরিমাণ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। টাকা পয়সা বৃষ্টির মধ্যে শুধু আসতেই থাকবে, চতুর্দিক থেকে রহমত বরকতে ভরে যাবে, ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই আমলটি কেমন করে আপনি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে উপকৃত হয়ে, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন। আর ভিডিওটি যখন দেখবেন, না টেনে দেখার চেষ্টা করবেন। তার কারণ যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে শুরুতে কি করবেন? আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, এরপরে নির্জন একটি জায়গায় আপনি বসবেন, কিবলামুখী বসে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন।
এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন পাঠ করা হয়ে যাবে এরপরে সেই নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে নাম পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি, আগে নামটি বলে নিই। নামটি কতবার পাঠ করবেন সেটি বলে দেব। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। তো প্রিয় ভাই কতবার পাঠ করবেন? গুনি গুনি 100 বার, সর্বনিম্ন। উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন, যত হাজার বার পারেন আপনি পাঠ করতে থাকুন, চলতে ফিরতে উঠতে বসতে। তো প্রিয় ভাই বোনেরা যখন পাঠ করে হয়ে যাবে এরপর কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই বোনেরা দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্র সুরে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তার বরাবর কথা প্রকাশ করে তার কাছে চাইবেন যা চাওয়ার দরকার। আপনার অর্থ সম্পদ নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, রব্বে কারিমের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন সাথে সাথে অর্থ সম্পদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা টেনশন করতে হবে না। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।